আল্লাহ পাকের ওলি ও যুবক আলা হযরত নাজমু সাদাত সিদ্দিকী হযরত নওহুজু পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি মাকাম কানা দিয়েন, আল্লাহ পাক কি সম্মান কানা দিয়েন, আল্লাহ পাক কি ইজ্জত কানা দিয়েন। ও যুবক ফুরফুরা শরীফের 21-22 ফুরফুরা শরীফের 21-22 ইসানে সামে আল্লাহর ওলি দরবারে বসে বসে মুসাফা কানা করেন, মুসাফা কানা করেন, মুসাফা কানা করেন। সবাই নজরানা দেয়, সবাই নজরানা দেয়। আল্লাহর ওলি এক জায়গায় রেখে দেন, আল্লাহর ওলি এক জায়গায় জড়ো করেন। ও যুবক আল্লাহর ওলি হযরত নওহুজু পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মুসাফা করে এক জায়গায় রাখে বসিয়াটের জমিনে পানি গোবরা বলে একটা জায়গা আছে, পানি গোবরার বুকে আল্লাহর ওলি শুয়ে আছেন। হাফেজ উস্তাদুল মুফাদ হাফেজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যেনাকে মুফতি আজম মিসলা হুজুর পীর কিবলা যেনাকে হযরত নওহুজু পীর কিবলা দুজনে খেলাফত খানা দিয়েন। হযরত হাফেজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দূরে দাঁড়িয়ে আছে, লোকে লাইন পড়ে আছে, মুসাফা খানা করবেন, নওহুজুরের সঙ্গে দেখা করবেন, পীরের সঙ্গে মুসাফা করবেন। ও যুবক আল্লাহর ওলি হযরত বাকি বিল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখে ফেললেন। হযরত নওহুজু পীর কিবলাকে বলেন আব্বা জান ওই হাফেজ আব্দুল আজিজ এসেছে। হযরত নওহুজু পীর কিবলার কাছে ডাকলেন, সামনেতে ডেকে নিয়ে আল্লাহর ওলিকে মুসাফা করলেন, নজরানা খানা দিন, পাশেতে বসে গেলেন, পাশেতে চলে গেলেন। ও যুবক আল্লাহর ওলি ওই টাকাগুলোকে হযরত হাফেজ আব্দুল আজিজ দেখেন নওহুজু পীর কিবলা বলে দিলেন, ও বাবা হাফেজ আব্দুল আজিজ আমি নাজমু সাদাত রাহমাতুল্লাহ আলাইহি সব টাকা আমি খাই না বাবা, সব টাকা আমি নিই না বাবা, এই টাকাগুলোকে নিয়ে আমি নাজমু সাদাত এক জায়গায় রাখে বাবা, টাকাটা উঁচু করে তুলি বাবা, যে টাকাটা হালাল টাকা বাবা। আল্লাহ পাকের হুকুমে আমার কানে আওয়াজ আসে, ও হযরত নাজমু সাদাত সিদ্দিকী আপনি আমাকে খান, আমি নামাজির টাকা, আমি আল্লাহ ওয়ালার টাকা। ও বাবা আব্দুল আজিজ ওই টাকাটাকে আমি ডান দিকে রাখি বাবা, আবার তুলি বাবা, টাকার মধ্যে থেকে আল্লাহ পাকের হুকুমে আমার কানে আওয়াজ আসে, ও হযরত নাজমু সাদাত সিদ্দিকী হুজুর আপনি আমাকে খাবেন না, আমি বেনামাজির টাকা, আমি সুদখোরের টাকা, আমি হারাম খোরের টাকা, ওই টাকাটা আমি বাম দিকে রাখি বাবা, আবার টাকা তুলি বাবা। আমাকে টাকার মধ্য থেকে বলে আল্লাহ পাকের হুকুমে আমার কানে আওয়াজ আসে, ও হযরত নাজমু সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি আমাকে খান, আমি আল্লাহ ওয়ালার টাকা, আমি জাকিরিনের টাকা, আমি সালেকিনের টাকা, আমি ওই টাকাটা ডান দিকে রাখি বাবা। ও যুবক হযরত নাজমু সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ জানিয়ে দিয়ে ও ফুরফুরা শরীফের মানুষেরা, ও আব্বা জানের খলিফারা, ও আব্বা জানের মুরিদ মুতাকিদিনরা, আমি নাজমু সাদাত রাহমাতুল্লাহ আলাইহি আমার জীবন থেকে ফুরফুরা শরীফের 21-22 ইসালে সাওমের এমন কোন বছর পার হয় না, এমন কোন বছর যায় না, আমি নাজমু সাদাত প্রত্যেকটা বছর 21-22 আল্লাহ নবীকে এই জমিনে তাশরীফ আনতে আমি দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। প্রত্যেকটা বছর আল্লাহ দেখিয়েছেন আমার নবী এই জমিনে তাশরীফ রেখেছেন। জোরে বলুন। সেই ফুরফুরা শরীফে গাল দিচ্ছ, দাও দাও বেশি করতে, কিছুই হবে না। কি করবে তুমি? তোমার মুখ খারাপ হবে, তোমার ব্রেন খারাপ হবে, তোর হাতে প্যারালাইসিস হবে। নাহাক করে তুমি যদি পীরের আওলাদদের বিরুদ্ধে করো করো, কত দম আছে করো তুমি। ছি ছি ছি, লজ্জা শরম হায়া সব শেষ। আল্লাহর রাসূল বলেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। কই 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 কোথায় গেল সেগুলো? সব আছে। কই ফোনটা কোথায় রাখলো? সব আছে।
নাম ধরে ধরে গাল দিয়া তো সব চলে আসে। এই দুদিন আগে একটা গাল দিয়েছে, আপনার এখান থেকে 10-12 কিলোমিটারের মধ্যে সব আছে, ফোন নম্বর আছে, ছবি আছে, গালের ভয়েস সেটাও আছে। নাম ধরে ধরে গাল দিচ্ছে, মুরব্বি হুজুর গুলোকে। পীর তারা, পীর আমাদের, তানারা আমাদের পীর। নাম ধরে গাল দিয়েছে, নাম ধরে। কি হবে? তুলে এনে গাছে বেঁধে ছাল চামড়া ছাড়িয়ে নুন দিয়ে লটকে রাখতে পারে। দেখবে একটা ভিডিও করে ছাড়বো এক্ষুনি, সানাউল্লাহ সিদ্দি পূর্ব কাঁটালিয়ায় আটকে রেখেছে। 8 ঘন্টা লাগবে, হাজার নয় লাখ লোক জড়ো হবে। কি হবে? কি হবে বলো আমাকে, কি করব? জড়ো তো করে ফেললাম, এই ছেলেগুলোকে আমি সামাল দিয়ে পাঠাবো কি করে? সব আছে, তুলে এনে গাছে বেঁধে ছাল চামড়া ছাড়িয়ে নুন দিয়ে লটকাতে পারি। আরো দুটো দে, পারলে আরো দে। বিচার তো তিনি করবেন, কাহারিয়াতের দরবারে বিচার। সানাউল্লাহ সিদ্দিকের হিংসা, এই অষ্টা হিংসার আওয়াজ। এত শিক্ষিত ভাইগুলো আছেন, এত বিজ্ঞ মুরব্বী বাপগুলো আছেন, এটা আমার হিংসার আওয়াজ হলো? কথা বলে না। দাও, মনের খবর আল্লাহ জানে। বেয়াদবি করো, বাঁচতে যদি চাও দূরে চলে যাও। আগুন লে খেলো না, আগুন লে খেলো না। বাঁচতে যদি চাও দূরে চলে যাও। ফুরফুরা শরীফের যেই হুজুরের আওলাদ, যেই পীর দাদা পীরের যেই বংশধরকে আপনার মনে ভালো লাগবে, বুকে জড়িয়ে তাকে রাখে। আমারই তো পীরের আওলাদ, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আমারই তো পীরের আওলাদ। তা বলে অন্য গুণকে গাল দিবা তোমার অধিকার নেই। পীরের লাঠির সম্মান যদি মুরিদের কাছে রাখাটা কর্তব্য হয়, লাঠির ইজ্জত করা মানে পীরকে সম্মান করা। রক্তের ভালোবাসাটা মুরিদের জন্য কাম্য নয়। কথা বলে না। লাঠিকে সম্মান করা মানে পীরকে আদব করা। পীরের রক্তের ভালোবাসাটা মানে পীরকে মহব্বত করা না, পীরকে ভালোবাসা। কোথা থেকে তাসাউফ শিখেছো? কে শিখে তাসাউফ? এই বেয়াদবিগুলো কে আপনার ব্রেনকে পুশ করেছে? ওই হুজুরের ওয়াজ শুনবি না, ওই হুজুরের ওয়াজ শুনবি না, ওই হুজুরের এই পিশাব করে পানি লিবা, তোমার জ্ঞান হলো না। বস বাবা, দুটো ফতোয়া শেখ, ঝগড়া করার দুটো সিস্টেম শিখান তো, ক্যারাটি স্টাইল। তওবা করেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কঠিন পরিস্থিতি, আমরা কাউকে ভয় পাই না, কেবল মাত্র আল্লাহকে ভয় পাই। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। আমাদের ঈমান, हम अपने गर्दान को कटा सकता है, ईमान का सौदा कभी नहीं करेंगे। हम अपने गर्दान कटा सकता है, अपने ईमान का सौदा कभी नहीं करेंगे। तुम कौन हो हमके डराने वाला? हम डरने वाला भी नहीं है, डराने वाला भी नहीं। हम तो मुस्तफा का गुलाम हैं, हम तो मुस्तफा का गुलाम है। हम डरने वाला भी नहीं है, डराने वाला भी नहीं है, हम मोहब्बत करने वाला है। जोरे बोलो, आज जोरे बोला जावे ना, आज जोरे बोला जावे ना। सल्लल्लाहु अलैहि वसल्लम के भय खाওয়াচ্ছে, কে ভয় খাওয়াচ্ছে? গোটা মক্কা শরীফের রাসূলকে কেউ মানে না, আবু বকর সিদ্দিক একা মেরেছেন, একা রাসূলকে মেরেছেন, মানাতেই মজবুত। সুবহানাল্লাহ বলেন। আজ জোরে বলা যাবে না। মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, আমার রাসূল খত লিখে পাঠিয়ে দিলেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে, যে নবীকে অফার করেছিল তোমার এলাকায় তুমি নবী থাকো, আমার এলাকায় আমি। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। নবী খত লিখলেন, যাও দিয়ে আসো কাজ্জাব। যে সাহাবীর বাচ্চা ছিল 12টা কম বেশি, সাহাবী যাচ্ছেন খাত নিয়ে, নবী পাক ইলহান করলেন দরবারে কে খাত নিয়ে যাবে? সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুর
এই খাজুর গালে দিয়েছে, এই গাল থেকে খাজুর পড়েছে, বলে হুজুর আমি যাব। সাহাবাদের মধ্যে কেউ বলে এই রাসূলের সাহাবী কমসে কম আমানের সাথে খাজুরটা তো খাও। সাহাবী জবাব দিচ্ছে এই খাজুর যদি আমানের সাথে খায়, পাশ থেকে কেউ যদি বলে দেয় হুজুর আমি যাব, তাহলে আমার যাওয়া হবে না। নবীর দূত হয়ে আমি যাব। জোরে বলুন। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে চিঠি নিয়ে গেছে, পাইগাম নবী দরবার থেকে এসেছে চিঠি। বাদশার দরবারের নিয়ম ছিল চিঠি নিজে পড়তো না, জোরে কেউ পড়ে শোনাতো না। মুসাইলামাতুল কাজ্জাব চিঠি দিয়ে বলে এই পড়ো। চিঠি পড়ছে, চিঠিতে আমার রাসূল বলে এই মুসাইলামা তুমি কাজ্জাব। এই গোটা দরবার ভর্তি মানুষ তার সামনে বলছে মুসাইলামা তুই কাজ্জাব। পেস্টিজে লেগেছে। সাহাবীকে জিজ্ঞাসা করে তোমার রায়টা কি? সাহাবী জবাব দিচ্ছে রাসূল যেটা খাত করে পাঠিয়েছে এর উপর আমার কোনো রায় হতে পারে? রাসূল তোকে কাজ্জাব বলেছে, আমিও তোকে কাজ্জাবই বলি। মুসাইলামা বলছে পিছনের দিকে ফিরে দেখ, সব সৈন্য আমার। সাহাবী বলছে আমার 12টা ছেলে, রাসূল হুকুম করেছে ছেলেদের তাকাবার সময় আমার কাছে নেই, নবীর হুকুম পালন করেছি। যে বাপ তার ছেলেদের মুখের দিকে না তাকে নবীর পায়গাম নিয়ে আসতে পারে সে তোর সৈন্যকে ভয় করবে। সুবহানাল্লাহ বলে আর জোরে বলা যাবে না? সাহাবীর একটা হাত কেটেছে। এই তোর রায় কি আমার বিষয়ে? তুই আমাকে ভয় খাওয়াচ্ছিস। রাসূল যেটা বলেছে ওর উপর আর রায় হতে পারে? বাঁ হাত কেটেছে, দুটো হাত শেষ। তোর রায় কি? নবীর রায়টা আমার রায়। গর্দানে ছোরা বসে কিতাব এসেছে, মুসাইলামার হাত কাঁপছে, মুসাইলামার হাত কাঁপছে। সাহাবীকে বলে তোকে শহীদ করব। সাহাবী বলছে ফজরের নামাজ পড়ে আমাদের প্রথম দোয়া থাকে আল্লাহ আমাদের শহীদি মরণ দেবেন। সাহাবীকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কাউকে ভয় খাই না, আমরা ভয় খাই আল্লাহকে। তা আমার হাতেই সবকিছু। জোরে বলো। আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি দেন। আল্লাহ আমাদের সকলকে হকের উপর কায়েম রাখেন। ঈমান আমল খাতিমা বিল খায়র নসিব করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক কোনদিন তৌফিক দিন। আল্লাহ পাক যদি কোনদিন কবুল করেন আলোচনা হবে। আসেন, যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবী ভালোবাসায় মোহাব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নাজানা জানিয়ে দিই।